দাঁড়িয়ে আছি এই মুহূর্তে অশোকনগরে। এখান থেকে যাচ্ছি নৈহাটি বড় মা দর্শনে। নৈহাটি গঙ্গার পাড়ের এক বহু প্রাচীন এবং বিভিন্ন উপকথা লোককথায় পরিচিত এক শহর এবং সাহিত্যিক সমরেশ বসু বা কালকুটের স্মৃতি বিজড়িত শহর। আর তার সঙ্গে এটা আরও বেশি বিখ্যাত, এখানে জাগ্রত কালী মূর্তি বড় মা রয়েছেন। তো এতদিন বড় মা দেখার সৌভাগ্য হয়নি, আজকে যাচ্ছি বড় মা দর্শন করব, সেখানে পুজো দেব, তারপর ওখানে খাওয়া দাওয়া করব, সব কিছু আপনাদের সামনে শেয়ার করব। একটা আকর্ষণীয় ভিডিও হতে চলেছে, সবাইকে অনুরোধ করছি সঙ্গে থাকুন। ধন্যবাদ। অশোকনগর ছাড়িয়ে এগিয়ে চলেছে নৈহাটির দিকে। এই রাস্তাটা আপনারা দেখুন, এই রাস্তাটা হলো অশোকনগর নৈহাটি রোড। রাস্তাটা আগে ভালো ছিল না, কিন্তু এখন 2 লেনের রাস্তা করা হয়েছে, চওড়া রাস্তা, সুতরাং যাতায়াতে সেরকম কোনো সমস্যা নেই। আস্তে আস্তে অশোকনগর ছাড়িয়ে প্রকৃতির কোলে দিকে এগিয়ে চলেছি। সদ্য বর্ষার স্নাত পৃথিবী, তা বাদে আজকের আকাশ ঝকঝকে নীল, শরতের মেঘমুক্ত আকাশ। সুতরাং খুব ভালো একটা অভিজ্ঞতা হবে বলে আশা করছি। দেখা যাক কি হয়। আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখতে কিন্তু ভুল করবেন না। চললাম, যাচ্ছি নৈহাটির উদ্দেশ্যে। চারপাশে সবুজ ধান ক্ষেত, সবুজ গাছপালা, এত রকমের সবুজ আমাদের এই প্রকৃতির মধ্যে যে দেখে মন ভালো হয়ে যাচ্ছে। বর্ষাস্নাত সবুজ প্রকৃতি, প্রকৃতির মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি বড় মাকে দর্শনের উদ্দেশ্যে নৈহাটির পথে। এখানে ডালা পাওয়া যাচ্ছে 51 টাকার ডালা, 101 টাকার ডালা, 151 টাকার ডালা, বিভিন্ন রকম। তো সেই হিসাবে এখানে ডালা নিচ্ছি আপাতত। আর একদম সামনেই বড় মার মন্দির, এই যে দেখাই আপনাদের, এই হচ্ছে বড় মার মন্দির আর কি। তো এখানে লম্বা লাইন পড়েছে, এবার দেখা যাক লাইনের শেষ দিকে আসি, পৌঁছতে কতক্ষণ লাগে। নৈহাটির বড় মাকে দর্শন করব বলে খালি পায়ে ডালা হাতে আমরা দুজনে দাঁড়িয়ে পড়েছি। যদিও রোদে কষ্ট হচ্ছে, কিন্তু তাও দর্শন করেই ফিরব। বড় মার মন্দিরের দরজায় পৌঁছে গেছে, এবার ভেতরে ঢুকবো। বড় মার মন্দিরের প্রবেশ পথ এটা, এই দেখুন, এই হচ্ছে প্রবেশ পথ, এখান থেকে ঢোকার রাস্তা। তো প্রায় আমরা এসে গেছি মন্দিরের সামনে। লাইন লম্বা হলেও খুব দেরি করছে না, লাইন ওরা তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছেন। সুতরাং প্রায় 100 জনের পিছনে ছিলাম, কিন্তু পৌঁছতে খুব বেশি সময় লাগলো না, খুব বেশি মিনিট 15 লাগলো। এখন দেখা যাক কি অবস্থা হয়, ভিতরে ঢুকে আপনাদের জানাচ্ছি, সঙ্গে থাকুন। বড় মার মন্দিরে প্রবেশ করছি, মন্দিরের গেট খুলে দিয়েছেন, সামনে ঢুকছি, দেখছি, দেখুন চারিদিকে দেখুন সামনে। এইখানে বড় কালীর মূর্তি, কিন্তু কালী পুজোর সময় যে কালী মূর্তি পুজো হয় সেটা কিন্তু এটা নয়, সেটা কিন্তু অন্য কালী মূর্তি। সেটা তৈরি করা হয়, সেটা দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজোর থেকে সেই কালী তৈরি করা হয় এবং সেই কালী মূর্তিকে বিসর্জন দেওয়া হয় কালী পুজোর 4 দিন পরে। আর এটা সারা বছর পুজো হয়। এই যে মার মূর্তি রয়েছে, এটা কষ্টিপাথরের মূর্তি, এর গায়ে সোনা এবং রূপার অলঙ্কার করানো রয়েছে। অত্যন্ত জাগ্রত কালী, ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তাই পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে বিভিন্ন বিশ্বাসী ভক্ত সেখানে ভিড় করেন।
দেখতে থাকুন সামনে। কালী মূর্তি পুজোর সামগ্রী নিচ্ছেন। আর এই মন্দিরটা কিন্তু পরে তৈরি করা হয়েছে। এই মন্দিরটা কিছুদিন আগেই, বছর খানেক আগে, এই বড় মা প্রায় 100 বছর পূর্ণ করেছে, সে খবর হয়তো আপনারা জানেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। বড় মাকে দু চোখ ভরে দর্শন করলাম, মন শান্ত হলো। বড় মার মন্দিরের এটা হচ্ছে কিন্তু প্রস্থান পথ। এটাকে মূল পথ বলে অনেকে ভ্রম করেন, কিন্তু এটা আসলে প্রস্থান পথ, অর্থাৎ পুজো দিয়ে এই পথে বেরিয়ে আসতে হয়। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা ঢালি নিয়ে বেরিয়ে আসছি। আপনারা যারা আসবেন তারা এখানে এসে পুজো দিতে পারেন। অত্যন্ত জাগ্রত দেবতা কালী মূর্তি, সুতরাং এখানে অসংখ্য ভক্ত দেখতেই পাচ্ছেন এসেছেন। আপনারা আসুন এবং আপনাদের যা মনস্কামনা আছে মার কাছে নিবেদন করুন, নিশ্চয়ই তা পূরণ হবে। সামনেই হচ্ছে নৈহাটি ফেরিঘাট, এখানে লক্ষ্য করুন। আর এটা হচ্ছে মা গঙ্গা। নদী পার হলে, অর্থাৎ ওপারে হুগলি জেলা চুঁচড়ো, যেটাকে ইংরেজিতে চিনসুরা বলে, আর এদিকটা নৈহাটি। অর্থাৎ যারা আপনারা হাওড়ার দিক থেকে আসবেন তারা ট্রেনে করে চুঁচড়ো এসে সেখান থেকে গঙ্গা খেয়ায় পার করে নৈহাটি এসে সামনেই বড়মার মন্দির, এখানে পুজো দিতে পারেন। এই ফেরিঘাট থেকে বড়মার মন্দিরের দূরত্ব হাঁটা পথে 5 থেকে 6 মিনিট, সুতরাং কোনো সমস্যা নেই। আর রাস্তার দুধারে এরকম অসংখ্য পসরা নিয়ে বসে আছে, ওদিকেও দেখতে পাবেন। সুতরাং সেখানে এসে আপনারা আপনাদের প্রয়োজন মতো ডালা বা অন্যান্য যেসব প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। গঙ্গা দেখলে মন জুড়িয়ে যায়। সামনে এখানে অসংখ্য লোক স্নান করছে, আপনাদের একটু সামনে থেকে দেখাই। আসুন। দেখুন অসংখ্য পুণ্যার্থী স্নান করছেন। ওই পাটটা দেখা যাচ্ছে, ওই পাটটা চুঁচড়ো, আপনাদের আগেই বলেছি। আর এখানটা একটা জেটিও রয়েছে দাঁড়িয়ে এই গঙ্গা এপার ওপার করবার জন্য। তো সুতরাং যারা ওদিক থেকে আসবেন তারা এভাবে চলে আসতে পারেন। এগো